আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদের কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন তারই সঠিক পদ্ধতি এবং কিভাবে সাবুদানা রান্না করে খাওয়ালে বাচ্চার ওজন দ্রুতভাবে বৃদ্ধি পাবে। তো এখানে সবার আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চার জন্য আসল সাবুদানা নির্বাচন করা। অনেকে কমেন্টে এসে আমাকে বলেন যে আসলে আসল সাবুদানাগুলো পাই না, আমরা কোথা থেকে সাবুদানাগুলো পাবো। তো আপনারা চেষ্টা করবেন মশলার যে দোকানগুলো রয়েছে, যে দোকানে সবসময় শুধুই মশলা বিক্রি হয়, সে সকল দোকানে গেলেই কিন্তু আপনারা আসল সাবুদানাগুলো পেয়ে যাবেন। তো এই সাবুদানা রান্নার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা কিনা পানিতে আগে বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। আসল সাবুদানার কোনো 25 মিনিট, 1 ঘন্টা, 30 মিনিট এরকম কোনো বিষয় না। আসলে আসল সাবুদানা আপনি যদি 7-8 ঘন্টাও ভিজিয়ে রাখেন তারপরও কিন্তু ওটাকে হাত দিয়ে চিপে আপনি মিশাতে পারবেন না, চুলাতে দিলেই কিন্তু গলে যাবে, তাও বেশ সময় লাগে। তো যাই হোক, আস্তে ধীরে এভাবে আমি রান্না করে নিয়েছি। 6 মাস থেকে 8 মাসের বাচ্চাদের যখন খাওয়ানো হবে তারা কিন্তু সাবুদানায় কোনোভাবেই লবণ, তালমিশ্রি এগুলো কিছুই ব্যবহার করবে না। এমনিতেই শুধু রান্নার আগে ভালোভাবে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখে হালকা আছে এভাবেই ক্রমাগতভাবে না রান্নাটা করতে হবে। আর এটা যেহেতু আসল সাবুদানা, হাতে একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো আমি আবার চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে সাবুদানাটা কতটা আসলে সিদ্ধ হয়েছে। তো যে সাবুদানা সিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু এরকম সাদা থাকে, একদম মিশে যায়। আর যেগুলো সিদ্ধ হয় না তার ভিতরে কিন্তু একদম সাদা সাদা দেখা যায়। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি গরুর দুধ জাল করে রাখা। আর যে সকল বাচ্চার 6 মাস 8 মাস বয়স তারা কিন্তু শুধু পানি দিয়ে সাবুদানাটা রান্না করবেন, আর যাদের 9 মাস 10 মাস বয়স তারা কিন্তু চাইলে এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারবেন। গরুর দুধ সরাসরি আপনারা যখন খাওয়াবেন 1 বছরের পর থেকে, তখন কিন্তু সরাসরি খাওয়াবেন, কিন্তু এর আগে যদি আপনারা খাওয়াতে চান তাহলে কিন্তু যে কোনো খাবারের সাথে মিশিয়ে এভাবে খাওয়াতে পারবেন। এখানে আমি নিয়েছি একটা মুরগির ডিম এবং মুরগির ডিমের পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর যার 6 মাস থেকে 8 মাসের বাচ্চারা কিন্তু শুধু ডিমের কুসুমটা নেবেন। আমি এখানে ডিমটা আলাদা সিদ্ধ করে ব্যবহার করেছি, কারণ অনেক সময় দেখা যায় যে ডিম দিয়ে যদি সরাসরি রান্না করা হয় তাহলে হয়তো একটা আস্তে গন্ধ থাকে। যদি আপনি সেখানে একটু এলাচের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গন্ধটা তেমন থাকে না। তো যাই হোক, আমি কিন্তু ডিমটা আলাদা সিদ্ধ করে তারপরে খাবারে মিশিয়ে দিয়েছি। তো এতে কিন্তু কোনো চান্স থাকে না আষ্টে গন্ধ আসার। 6 মাস থেকে 8 মাসের বাচ্চারা শুধু পানি দিয়েই সাবুদানাটা রান্না করে নেবেন। তালমিশ্রি চাইলে ব্যবহার করতে পারেন, তবে লবণটা ব্যবহার করা যাবে না। আর সেক্ষেত্রে এখানে যেহেতু আমি দুধ ডিম দিয়ে রান্না করেছি সাবুদানা, এখানে চাইলে আপনারা একটু ঘিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু একদম দুধ জাল করে ঘন করে নিয়েছি, তো সেখানেই দেখেছি বেশ ভালো একটা মোটা সর পড়েছে। তো এই কারণে কিন্তু এখানে আর ঘিটা ব্যবহার করিনি। তো দুধের সর যেহেতু রয়েছে এতেই কাজ হয়ে যাবে। আর এখানে চাইলে আপনারা একটু বাদাম গুঁড়ো মিশাতে পারেন, এতে বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং বাচ্চা কিন্তু খুব মজা করে খাবে। তো যাই হোক, আমি সময় স্বল্পতার কারণে সেগুলো আর কি দেওয়া হয়নি। তো এখন বাচ্চা ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দিব, আরও খুবই মজা করে খাবে। আর বড় কথা হচ্ছে এতে তো বাচ্চার স্বাস্থ্য ভালো হয় এবং দীর্ঘ সময় ওদের এনার্জি থাকে, বেশ দীর্ঘ সময় ওরা খেলাধুলা করে। তখন কিন্তু দেখা যায় আর আমরা যারা মায়েরা আছি আমাদের কাজগুলো আমরা করতে পারি, তখন কিন্তু আর বাচ্চা ডিস্টার্ব করে না যদি তার দীর্ঘ সময় পেট ভরা থাকে। এই তো চেষ্টা করেছি এমন একটা খাবার তৈরি করার যেটা বাচ্চার দীর্ঘ সময় পেটও ভরা রাখবে এবং বাচ্চার স্বাস্থ্য ভালো রাখবে। প্রিয় দর্শক, আপনি যদি আপনার বাচ্চাকে এই খাবারটি 15 দিন নিয়ম করে খাওয়ান, ইনশাআল্লাহ এতে কিন্তু আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে 6 মাস থেকে 4 বছরের বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যকর একটি খাবার রেসিপি।
এই খাবারটি তৈরি করতে যা যা লেগেছে তার ভিতরে এখানে প্রথমেই আমি নিয়েছি 2 চামচ পরিমাণে ভাতের চাল, 1.5 চামচ পরিমাণে দিয়েছি সাবুদানা, অবশ্যই আসল সাবুদানা নিতে হবে। 1 চামচ পরিমাণে মুগ ডাল দিয়েছি, মুসুরের ডাল চাইলেও দিতে পারেন, না দিলেই ভালো, এতে বাচ্চার গ্যাসের সম্ভাবনা আছে। এখানে আমি দিয়েছি ছোট একটা আলু ছোট করে কেটে এবং সেই সাথে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়, ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি পুরোপুরি দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য খাবারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এই তো চলে আসলাম চুলায়, আর সব উপকরণগুলো কিন্তু আমি একত্রে দিয়ে দিয়েছি। এরপরে এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। আপনারা চাইলে খুব সুন্দর ফ্লেভারের জন্য এখানে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন। এখানে কোষ্ঠকাঠিন্যর কোনো সমস্যা হবে না, কারণ এখানে মুগ ডাল রয়েছে এবং সেই সাথে রয়েছে মিষ্টি কুমড়া। আলু, সাবুদানা এগুলো তো বাচ্চার ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে। এখানে আমি সব উপকরণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ, সেই সাথে সামান্য পরিমাণে রসুন ও আদার পেস্ট। এতে করে বাচ্চার খাবারটা যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এতে হলুদ, আদা, রসুন এগুলো কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। আপনার বাচ্চা যেভাবে খেতে পারে, দানা দানা খেলে তো মেশাবার কোনো দরকার নেই, আর যদি দানা দানা না খেতে চায় তাহলে কিন্তু একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে, যদিও কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। আপনারা চাইলে রান্নার শুরুতেই সরিষার তেলও ব্যবহার করতে পারেন বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও দিতে পারেন। ঘি আমি এই মুহূর্তে দিয়েছি কারণ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ঘিটা কিছু সময় মানে রান্না হবে। ঘি যদি বাচ্চাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে খুব ভালোভাবে গরম করে খাওয়াতে হবে। তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু জাদুর মতো কাজ করবে। প্রিয় দর্শক, এই নাস্তাটি আপনারা 6 মাস থেকে 4 বছর 5 বছর যে কোনো বয়সী বাচ্চাকেই খাওয়াতে পারবেন। এখন আমি নিয়েছি একটি সিদ্ধ করা মুরগির ডিম। আপনি যদি 6 মাস বা 7 মাসে বাচ্চাকে এই খাবারটা দিতে চান সেক্ষেত্রে শুধু মুরগির কুসুমের অংশটা দিবেন, সাদা অংশ দিবেন না। এর 8 মাস থেকে আপনারা চাইলে বাচ্চার খাবারে পুরো ডিমটাই দিতে পারবেন। এখানে চাইলে আমি ডিমটা কাঁচাও ব্যবহার করতে পারতাম, কারণ অনেক সময় দেখা যায় ডিম কাঁচা ব্যবহার করলে তার ভালো একটা ফ্লেভার আসে না, একটু আষ্টে গন্ধ আসে। তো যার কারণে আমি ডিম আলাদাভাবে সিদ্ধ করে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তো এতে করে দলাও পাকাবে না এবং বাচ্চারা কিন্তু খুব সহজে আরাম করে খেয়ে নেবে। বলতে পারেন এটা কিন্তু বাচ্চার একটা খিচুড়ি রেসিপি। তবে এই রেসিপিটা আপনারা বাচ্চাকে সকালে, দুপুরে, রাতে যে কোনো বেলাতেই দিতে পারেন এবং এই খাবারটা যদি আপনি নিয়ম করে বাচ্চাকে খাওয়ান, ইনশাল্লাহ এতে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যেরও পরিবর্তন হবে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার খুবই পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যকর একটা খাবার রেসিপি। যেহেতু আমার বাচ্চাকে যে কোনো খাবার তৈরি করি, আগেও খাওয়াই এবং পরেও খাওয়াই, তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো রান্না করা হয়েছে, এ পর্যায়ে যেহেতু আমি আমার বাচ্চাকে খাওয়াবো এই জন্য বাটিতে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার বেবি কিন্তু খুবই মজা করে খেয়েছে। ভাতের চাল, সাবুদানা, আলু, মিষ্টি কুমড়া এগুলো কিন্তু বাচ্চার ওজন বাড়াতে জাদুর মতো কাজ করে এবং সেই সাথে দিয়েছি আমি মুরগির একটা ডিম এবং সাথে রয়েছে ঘি, যা কিনা বাচ্চার মেধা বিকাশ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমি ডালও ব্যবহার করেছি। ডালে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। মাংস দিলেই যে বাচ্চা শুধু প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে তা কিন্তু নয়। আপনি এখানে ডিম বা যে কোনো প্রোটিন জাতীয় সবজি দিয়েও কিন্তু বাচ্চাকে খাইয়ে তার প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন। দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা লোভনীয় হয়েছে, আর যে কোনো বাচ্চারা খুব সহজেই কিন্তু মজা করে খেয়ে নেবে। আপনার বাচ্চা যদি দানা খাবার খেতে না পারে সেক্ষেত্রে খাবারটা শুধু মিশিয়ে দিতে হবে। আমি আশা করছি আমার আজকের ভিডিওর মাধ্যমে বেবির মায়েরা কিছুটা হলেও উপকৃত হবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।